আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ব্রাদারের একটি প্রিন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বিআর অ্যাডমিন প্রফেশনাল 4। এটি অনেকগুলো ফিচার সম্বলিত একটি সফটওয়্যার। এর মাধ্যমে আপনার প্রিন্ট ম্যানেজমেন্ট রিলেটেড কাজকে অত্যন্ত সহজ করে দেবে। ধরেন আপনার অফিসে 100 প্রিন্টার আছে বা 500 প্রিন্টার আছে। সেই প্রিন্টারগুলো কোনটার কি অবস্থা, কোনটাতে কালি লাগবে, কোনটাতে কি এরর আছে, আপনি ডিটেইলস একটা ধারণা পাবেন এই সফটওয়্যারের মাধ্যমে। অর্থাৎ আপনি 500 প্রিন্টারের কাছে গিয়ে গিয়ে যদি ওই প্রিন্টারের স্ট্যাটাসগুলো জানতে চান, আপনার অনেক সময়ের প্রয়োজন এবং আপনার ওঠানামায় অনেক কষ্টও হবে। বাট ওই কাজটা আপনি এখানে বসেই, আপনার জায়গায় বসেই এই সফটওয়্যারটি ইনস্টল করার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে ওই প্রিন্টারে কি সমস্যা আছে। এবং আপনি যদি চান আপনার জায়গায় বসেই 3 তলার একটি প্রিন্টার, 5 তলার একটি প্রিন্টার আপনি অফ করে দিবেন, অফ করে দিতে পারবেন, অন করে দিবেন, অন করে দিতে পারবেন। সেখানে কালি লাগলে আপনি কাউকে অ্যাসাইন করতে পারেন যে ওই প্রিন্টারে কালি লাগবে, কালিটা দিয়ে আস, ইত্যাদি। অর্থাৎ প্রিন্টিং জগতের কাজকে সহজ করার একটি অনন্য সফটওয়্যারের নাম হচ্ছে বিআর অ্যাডমিন প্রফেশনাল 4। এটি সম্পূর্ণ ফ্রি। আমরা ব্রাদারের ওয়েবসাইট থেকে এটি নামাতে পারি। আজকে আসুন দেখি কিভাবে ব্রাদারের ওয়েবসাইট থেকে আমরা নামাবো। আমরা যে কোনো একটি মডেল নাম্বার, যেমন সার্চ দিলাম, যেমন MFC L6900DW ড্রাইভার, এই কথাটি লিখে আমরা গুগল ক্রোমের ব্রাউজারে লিখে আমরা এন্টার দিলাম। এখানে চলে আসলো ডাউনলোড MFC L6900DW, লাস্টে লেখা আদার। আদার হচ্ছে আমাদের কান্ট্রি অরিজিনের জন্য, আমাদের কান্ট্রির জন্য। এখানে ড্রাইভারটা নামানোর পূর্বে দেখে নিতে হবে উইন্ডোজ কত এখানে সিলেক্ট করা আছে। আমাদের পিসির সাথে রিলেটেড উইন্ডোজ অপশনটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন ফুল ড্রাইভার এন্ড প্যাকেজ, এটা আমাদের প্রয়োজন নাই আপাতত। ড্রাইভার এটাও প্রয়োজন নাই, ফার্মওয়্যারও প্রয়োজন নাই, ইউটিলিটি এটাও প্রয়োজন নাই। আমরা নিচের দিকে দেখলাম ম্যানেজমেন্ট টুলস। ম্যানেজমেন্ট টুলসের মধ্যে অনেকগুলো টুলস রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে বিআর অ্যাডমিন প্রফেশনাল 4। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এগ্রি টু দ্য ইউলা অ্যান্ড ডাউনলোড, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা এখানে সেভ অপশনে ক্লিক করলাম। দেখেন সামান্য এক ক্লিকে, আমি কিন্তু ভিডিওটা ক্রপ করিনি, সামান্য এক ক্লিকেই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এখানে গেলাম, গিয়ে সফটওয়্যারে আমরা ডাবল ক্লিক করলাম। এখানে ইংলিশ লিখে আমরা ওকে করব। এটা চমৎকার একটা সফটওয়্যার, আপনারা ইউজ করলেই মজা পাবেন আশা করছি। নেক্সট অপশনে আবার ক্লিক করলাম। এখানে আই অ্যাকসেপ্ট, এখানে সিলেক্ট করে আবারও নেক্সট, আবারও নেক্সট, আবার ইনস্টল এই অপশনে ক্লিক করলাম। এখানে ইয়েস অপশনে আমরা ক্লিক করব। এই জায়গাটা একটু সময় নেবে। ইনস্টল অপশনে ক্লিক করার পর আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দেখেন এবার ফিনিশ অপশনে আমরা ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এবার আমরা এটা মিনিমাইজ করে দিলাম। এখানে সফটওয়্যারটি আমাদের ওপেন হয়ে গেল। এই হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কোনো প্রিন্টার এই মুহূর্তে ইনস্টল নেই। যদি থাকতো এখানে রেডি, এই রেডি অপশনে কয়টি প্রিন্টার আমার রেডি আছে, যেমন আমার এখানে প্রিন্টার যদি থাকে 100 প্রিন্টারের মধ্যে ধরেন 90টা প্রিন্টার রেডি, তাহলে এই রেডি অপশনে এটা লেখা থাকবে। আমি এখানে বসে এটা দেখতে পাবো।
এরপর হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশনের জায়গায় কোন প্রিন্টারে কি এরর আছে, কোন প্রিন্টারের কালি লাগবে বা কোন প্রিন্টারের কি অবস্থা, অ্যাটেনশনে আপনাকে দেখাবে। এখানে কোনো প্রিন্টার এরর যদি থাকে তাহলে এটা এখানে দেখাবে, এররের জায়গায় দেখাবে। কানেকশন এরর থাকলে এখানে দেখাবে। অর্থাৎ প্রিন্টার ডিটেইলস একটা ধারণা আপনি এখানে পাবেন। এখানে ডিসকভার ডিভাইস, লাস্ট 30 দিন, 14 দিন, 7 দিন, কাস্টম আপনি নিজের ইচ্ছা মতো একটা সিলেক্ট করে দিতে পারবেন। আদার কনজিউমেবলস, নো রিপ্লেসমেন্ট নিডেড। এরপর ইঙ্ক টোনার, নো রিপ্লেসমেন্ট নিডেড। অর্থাৎ এখানে যদি প্রিন্টার থাকতো এবং কোনোটাতে লাগতো তাহলে এখানে দেখাতো। ঠিক এরকম অত্যন্ত চমৎকার এটার কনফিগারেশন। আমি যেহেতু আমার এখানে প্রিন্টার নেই, আমি সংক্ষেপে আপনাদেরকে দ্রুত দেখানোর সুবিধার্থে এই দেখেন ড্যাশবোর্ডটা এখানেও দেওয়া আছে, আমি এটা সাজিয়ে নিয়েছি। ড্যাশবোর্ড সম্পর্কে এখানে বিস্তারিত দেখেন এখানে বলা আছে, আমি যে কথাটি বললাম। এরপরে হচ্ছে ডিভাইস স্ট্যাটাস। দেখেন সবগুলো প্রিন্টার আপনার এখানে দেখাবে। দেখেন প্রথম এখানে দেখাচ্ছে স্লিপ। আপনার এই প্রথম দিকে কয়েকটা প্রিন্টার স্লিপ মোডে আছে, অর্থাৎ প্রিন্ট কমান্ড দিলে অটোমেটিক স্লিপ মোড থেকে এটা রেডি মোডে চলে আসবে। রিফিলিং, এখানে একটা প্রিন্টার দেখতে পাচ্ছেন, এটা রিফিল করার কথা বলছে, ইঙ্ক রিফিল করার কথা বলছে। এবং রিপ্লেস ড্রাম, এই প্রিন্টারগুলো ড্রাম রিপ্লেসের ব্যাপারে আপনাকে অ্যাটেনশন দিচ্ছে। এরপরে টোনার লো বলছে, রিপ্লেস ড্রাম। এখানে ডিটেইলস আপনি একটা ধারণা পাবেন। শুধু তাই না, এখানে আপনি যদি চান পাসওয়ার্ড সেটিং, আপডেট ফার্মওয়্যার ইত্যাদি এই কাজগুলো অতি সহজে করতে পারবেন। সিস্টেম রিকোয়ারমেন্ট, ম্যানেজ ডিভাইস, এখানে আপনি আপনার ডিভাইসগুলো ম্যানেজ করতে পারেন বিভিন্নভাবে। এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। যেমন আপনার এখানে 500 প্রিন্টার আছে, আপনি যদি চান 100 প্রিন্টার নিয়ে বা 50টি প্রিন্টার নিয়ে একটা গ্রুপ হবে, তাহলে আপনি গ্রুপ করে নিতে পারেন। অর্থাৎ একটা ক্লিক সিএসভি ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনার ইন্ডিভিজুয়াল নোট করার প্রয়োজন নাই যে অমুক ফ্লোরের অমুক প্রিন্টারটাতে এই সমস্যা, সেটা আপনার লিখার প্রয়োজন নাই। আপনি যদি একটা ফাইল এখানে ডাউনলোড করেন তাহলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন অ্যাকশনের জায়গায় আপনি আপডেট ডিভাইস স্ট্যাটাসগুলো আপডেট হয়েছে কিনা এটা দেখতে পাবেন। ওপেন ওয়েব ইন্টারফেস, অর্থাৎ একটা ডিভাইসে ক্লিক করার পর সেটার ওয়েব ইন্টারফেসে আপনি ঢুকে যেতে পারবেন। ওয়েব ইন্টারফেসে ঢুকে ডিভাইসের আরো বিস্তারিত তথ্য আপনি পাবেন। রিমুভ ডিভাইস ফ্রম গ্রুপ, কোনো একটা গ্রুপ থেকে যদি রিমুভ করতে চান তাহলে রিমুভ করতে পারবেন। এক্সপোর্ট দ্য ডিটেলস, সিলেক্ট ডিভাইস, হ্যাঁ, একটা ডিভাইসের ইনফরমেশন আপনি যদি সিএসভি ফাইলের মাধ্যমে এক্সপোর্ট করতে চান আপনার পিসিতে, সেটা আপনি পারবেন। ডিলেট ডিভাইস ফ্রম দ্য ডিভাইস লিস্ট, ডিভাইস লিস্ট থেকে একটা ডিলেট করে দিতে পারবেন। এরপর হচ্ছে ফোর ইনস্ট্যান্ট টাস্কের মধ্যে পাসওয়ার্ড সেটিং, যে বিষয়টা একটু আগেও বললাম, পাসওয়ার্ড সেটিং করতে পারবেন, ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। রিবুট ডিভাইস, অর্থাৎ আপনি আপনার ডেস্কে বসেই যদি 3 তলা বা 5 তলার একটি প্রিন্টার কোনো কারণে রিবুট করতে হয়, যেমন আপনি আইপি অ্যাড্রেস চেঞ্জ করেছেন বা কোনো একটা কাজ করেছেন, প্রিন্টারে আপডেট করেছেন, এই জন্য একটু অন অফ করা প্রয়োজন, আপনি সেখানে বসেই কাজগুলো করতে পারবেন। ডিভাইস ডিসকভার, এখানে বসে আপনি আইপি অ্যাড্রেসগুলো প্রিন্টারে সেট আপ করে দিতে পারবেন। প্রিন্টারে আইপি অ্যাড্রেস সেট আপ করার জন্য প্রিন্টারের কাছে আর যাওয়ার প্রয়োজন নেই। প্রিন্টারে ঢুকে আপনি এখানে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে ইত্যাদি এগুলো বসিয়ে দিতে পারবেন। নেটওয়ার্কের যাবতীয় তথ্য এখানে আপনারা আপনাদের ডেস্কে বসেই ধরেন 5 তলার একটা প্রিন্টার, 10 তলার একটা প্রিন্টার আপনারা কাজ করে দিতে পারবেন। কনফিগারেশন, ইমেইল সার্ভার, আপনারা চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে ইমেইল সার্ভারটা এখানে অ্যাড করে দিতে পারবেন। ডিভাইস প্রোফাইল নেম, ডিভাইস পাসওয়ার্ড, আপডেট দ্য লেটেস্ট ফার্মওয়্যার, এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। আশা করছি আপনাদেরকে সংক্ষেপে একটি ধারণা দিতে পেরেছি। আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করার পর প্রত্যেকটি সুবিধা আপনারা আপনাদের ডেস্কে বসেই
নিতে পারবেন। আজকে ভিডিওটি আর লং করছি না। আরও বিস্তারিত যদি এই সম্পর্কে দেখতে চান এবং জানতে চান তাহলে আশা করি কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।